দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। যারা আমার এই দিয়াবাড়ির প্রথম পর্বটি থেকে ছিলেন তারা তো অবগত আছেন প্রথম পর্বে আমি কোথায় কোথায় আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম। আজ ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। দিয়াবাড়ির A to Z, মতিঝিল থেকে কিভাবে আসবেন মেট্রো রেলে, কোথায় কিভাবে ঘুরবেন, কিভাবে খাবেন, সমস্ত কিছু এই দ্বিতীয় পর্বে থাকছে। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। মতিঝিল টু দিয়াবাড়ি জার্নি, উত্তরা, ঢাকা। উত্তর একটু রিল্যাক্স হয়ে নেই, তারপর আরো ভিন্ন ভিন্ন লোকেশনে ঘুরবো। দশ নম্বর ব্রিজের পাশে পুরো থাইল্যান্ড স্টাইলে ডাব বিক্রি করেন এই ভদ্রলোক। ডাব কেটে পানি আলাদা করে সেই পানির সাথে ফুড সিরাপ মিক্স করে ডাবের পানি পরিবেশন করছেন। আর আমার মেয়ে ডাবের পানি খাচ্ছে। চিপস দেবো, লো একটা চিপস। ও চিপস কত? 20 টাকা দাও আব্বু। হ্যাঁ 20 টাকা দিও। ব্রিজের পাশ ঘেঁষেই লেকের পাড়ে যাওয়ার পথটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে লেকের পার চলে যাচ্ছি। আর চোখে পড়লো এখানে সুন্দর ফুল বিক্রি করছে হকাররা। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের যেই বোটঘাট আছে, এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা এই বোটগুলো ভাড়া নিয়ে লেকের যে আনন্দ উপভোগ করেন। এখান থেকেই বোট ভাড়া নেন 200 টাকা, 30 মিনিটের জন্য 4 জন সুন্দরভাবে ঘুরতে পারে। আমরা এখন বোটে উঠবো। বোটে 4 জন উঠা যায়, 200 টাকা। খুব সুন্দর একটা টাইম, আধা ঘন্টা সুন্দরভাবে ঘোরা যায়। ধন্যবাদ। 200 টাকার টিকিট কেটে অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। এখানে বোট সর্বমোট 8টি, আর দর্শনার্থী অগণিত। এখানে টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। যারা প্রথমে ভাড়া নেন বোটটি, তাদের 30 মিনিট সময় শেষ হলে একের পর এক খালি হয়। আর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা একের পর এক উঠে লেকের সৌন্দর্য এবং আনন্দ এবং প্রকৃতি উপভোগ করেন। কিছুটা অবসর সময়ে শহরের কোলাহল আর ধুলাবালি থেকে প্রকৃতির এই মায়ার টানে চলে আসে অগণিত লোকজন এই উত্তরার দিয়াবাড়িতে। এখানে এসে অনেকেই বিভিন্ন রকম বিভ্রান্তিতে পড়ে, যেমন কোন কোন স্পটে ঘুরবেন আর স্পটগুলো একটা থেকে আরেকটা কতটা দূরত্বে। যারা এই দিয়াবাড়িতে আসতে চান তাদের জন্য আনন্দের বিষয় হলো প্রতিটা স্পটই একটা থেকে আরেকটার খুব কাছাকাছি। আসলে দিয়াবাড়িতে আসতে আমাদের ড্যামরা থেকে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু যতটাই সময় লাগুক এখানে আসার পরে এখানের যে দৃশ্য, এখানে যে প্রকৃতি, এখানের যে একটা মায়া, প্রকৃতির মায়া, সেই মায়াটা আসলে যে ক্লান্তিটা ছিল সেটা আর এখন নেই। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে দিয়াবাড়ি যতটা শুনেছিলাম তার চাইতে বেশি সুন্দর। হয়তো ভিডিওতে আমার এত সুন্দর আসছে না। এখানে যে প্রকৃতির সবুজ রংটা এবং যে রাজুকের প্রজেক্টে ছিলাম, সেই প্রজেক্টে যে বিল্ডিংয়ের কালারগুলো অসাধারণ ছিল, অসাধারণ। এখানে আসলে সচক্ষে দেখলেই
সে সৌন্দর্য উপভোগ করা যায় পরিপূর্ণভাবে। আর যে বোটটিতে আমরা এখন উঠবো, 200 টাকা আধা ঘন্টা সময়, আধা ঘন্টা সময়ের জন্য 4 জন 200 টাকা একটি বোটে রাইড করা যায়। খুব সুন্দর একটা সময় এবং 200 টাকা মূল্য, বিষয়টা আমার কাছে খুব ভালোই লেগেছে। 4 জন আধা ঘন্টা বোটে ঘুরবো এই লেক, 200 টাকা কিছু, এই আনন্দের কাছে। তো আপনার সঙ্গেই থাকুন। এই যে আমরা এখন বোটে আছি, এই লেকে, দিয়াবাড়ির লেকে বোটে। দারুণ 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 সময় কাটছে আমাদের। আমার মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা কি সুন্দর বোটে লেকের উপরে লেকে ঘোরাঘুরি করছি। এই যে আমরা বোটে। আমার কাছে মুহূর্তটা খুব দারুণ লাগছে। এই দিয়াবাড়ি আসার যে ইচ্ছাটা ছিল, পরিকল্পনা ছিল, আজকে সার্থক হলো। আসলে দিয়াবাড়ি না আসলে বোঝা যায় না যে আমাদের ঢাকার সাইডে এত সুন্দর ঘোরার মতো স্থান আছে। 18 নম্বর সেক্টর লেক থেকে এখন চলে যাচ্ছি সেন্ট্রাল মেট্রো রেল 2 নম্বর গেটের সবচেয়ে বড় লেকে। 18 নম্বর সেক্টর লেক থেকে অটোতে মাত্র 2-3 মিনিটের পথ, ভাড়া 20 টাকা। সেন্ট্রাল গেট নাম্বার 2 এর পাশে অবস্থিত যে বড় কায়াকিংয়ের লেকটি, এটাকে 2 নম্বর গেট লেক বলা হয়। এটি মেট্রো স্টেশনের একেবারে পাশেই, যে দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশন, এটি সেন্টার মেট্রো স্টেশন। আর আমরা এই ডান পাশে এখন নামবো, এখানেই অবস্থিত বড় লেক। আমরা আছি এখন 2 নম্বর যে মেট্রো রেল স্টেশন, নৌকাঘাট, মানে সেন্ট্রাল যে রেল স্টেশন আছে ওইটার পাশেই বাম পাশে নৌকাঘাট। এখানে বিশাল রকম মিলন মেলা, এখানে বিভিন্ন দোকানপাট, খাবার আইটেমের এবং খেলনাপাতি, বিভিন্ন ধরনের দোকান আইটেম। আমি একটু দেখাই আপনাদের।
I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. উত্তরা কাইকিং এর জন্য এটি বিখ্যাত একটি লেক। তুরাগ নদী থেকে খালের মতো বয়ে এসেছে এই লেকটি। আর ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের পাশ ঘিরেই বয়ে চলেছে এই লেকটি। এই লেকে আসলে আজকে আমার কাইকিং করার সুযোগ নেই, যেহেতু এখন সন্ধ্যা নেমে আসতেছে। সময়ের কারণে এই লেকে আজকে কাইকিং করা হলো না। এটা আমার জন্য একটা দুঃখজনক বিষয়। এক মনোমুগ্ধকর পরিবেশ এখানে, আকাশ আর পানি আর সবুজে মিলেমিশে একাকার। আপনারা দেখতে পাচ্ছেন এটি দিয়াবাড়ি। অসাধারণ সুন্দর প্রকৃতি মেশানো এক স্থান এই দিয়াবাড়ি। অবসরে সময় পেলেই একটু হলেও এখানে এসে ঘুরে যাবেন, মনটাকে প্রশান্তি দিবেন। And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. এই লেকে কায়াকিং করার জন্য যে ফি নেওয়া হয় জনপ্রতি 100 টাকা, 30 মিনিট। 30 মিনিট সময় পাবেন, আর একজনের 100 টাকা। একটি বোটের ভিতরে, কায়াকিং বোটের ভিতরে 2 জন বসা যায়, 2 জন 200 টাকা, আধ ঘন্টার জন্য। ধন্যবাদ ভাই। আপা ঠিক আছে, কিছু বললে বলেন আপা এই জায়গা সম্পর্কে। ভাই আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। মোমো আয়ো আয়ো, আমার মা যেটা মন চায় খাইতে থাক। কোনটা? এই যে মোমো এসে হাজির হলো। মোমোর সাইজটা মোটামুটি বড়, মাশাআল্লাহ ভালোই। খাও মা। এই 2 নাম্বার যে লেকটি আছে, এই লেক থেকে এখন আমরা যাব ফুড কোর্ট এরিয়া। এই দিয়াবাড়ি উত্তরার যেই মেট্রো স্টেশন, সেন্টার মেট্রো স্টেশনের পাশেই যেই বিশাল ফুড কোর্ট রয়েছে, সেই ফুড কোর্টে এখন আমরা চলে যাচ্ছি। আমরা এখন ফুড কোর্টের দিকে চলে যাচ্ছি। প্রচুর ভিড় এখানে, মানুষের সমাগম। ছুটির দিন আর শুক্রবার দিন তো ভিড় থাকবেই, স্বাভাবিক, কারণ এটা এখন একটি পর্যটন এরিয়া হয়ে দাঁড়িয়েছে। শুধু পর্যটন এরিয়া বললে ভুল হবে, বিশেষ পর্যটন এরিয়া ঢাকার ভিতরে এই উত্তরা দিয়াবাড়ি এরিয়াতে। যে কারণে ছুটিতে অবসরে মানুষ, ঢাকা যারা বসবাস করেন এবং ঢাকার আশেপাশে এলাকায় যারা বসবাস করেন, তারা এখানে এসে উপভোগ করেন এখানে আনন্দ উল্লাস প্রকৃতি। এমন অপরূপ দৃশ্য শুধু উত্তরাতেই সম্ভব। মাশাআল্লাহ, অপরূপ দৃশ্য। আমরা 30 টাকায় অটো ভাড়া করলাম, যাচ্ছি সেন্ট্রাল মেট্রো স্টেশনের পাশে একটু সামনে এই দিয়াবাড়ির ফুড কোর্ট এরিয়ায়। শুনেছি ফুড কোর্ট এরিয়ায় অনেক খাবারের দোকান রয়েছে, প্রায় 1000 খানে। তো চলুন যাই আপনাদেরকে নিয়ে, আর দেখি কি অবস্থা
এই ফুড কোর্ট এরিয়ার। অটোতে মাত্র 2 থেকে 2.5-3 মিনিটের পথ। তো দূর থেকে দেখা যাচ্ছে আলো ঝলমলে যে এরিয়াটি, এটি ফুড কোর্ট ধীরে ধীরে চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠছে। আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখা যায় অনেক গাড়ি পার্ক করা আছে, আর আলো ঝলমলে যে এরিয়াটি, এটি ফুড কোর্ট এরিয়া। আপনারা আমার ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন। আমরা এখানে নেমে যাব আর ফুড কোর্ট এরিয়ার ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। আমরা এই মেট্রো রেলের খুব কাছাকাছি যে বিশাল উত্তরার ফুড কোর্টটি রয়েছে, সেটিতে প্রবেশ করতেছি। এত বড় ফুড কোর্ট এরিয়া যে এটা 1 ঘন্টায় হেঁটে শেষ করা যাবে না। আমি ফুড জোনের ভিতরে প্রবেশ করলাম। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই ফুড জোনের মেইন এরিয়া। সবেমাত্র সন্ধ্যা শুরু হয়েছে। এই 5 মিনিট আগে মাগরিবের আজান হয়েছে। এখনো লোকজন এই যে ঘোরার স্পটগুলো আছে সেখানে ঘোরা শেষ করে এই ফুড জোনে এসে এখনো পৌঁছায়নি। তবে আগামী 10 থেকে 15 মিনিটের ভিতরে এই ফুড জোন একেবারে মানুষে ভরপুর হয়ে যাবে। এই বসার স্থানগুলো যেগুলো খালি আছে এখনো, এগুলো সব ভরে যাবে। আর এখন আছি এই ফুড জোনের যেই মেলা রয়েছে পিছন সাইডে, এই মেলাতে। এই বিনোদনের জন্য এই মেলায় অনেক ব্যবস্থা আছে। এখানে বিশেষ করে শিশুদের জন্য অনেক আনন্দ খেলার আয়োজন রয়েছে। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. এখন প্রবেশ করলাম এই ফুড জোনের সাইড যে এরিয়াটা রয়েছে, যেখানে মানুষের সমাগম একটু বেশি হয়। এই সি ফুডগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে প্রতিটা খাবারের স্টলে সি ফুড পাওয়া যায়। সব ধরনের সি ফুড এখানে অ্যাভেলেবেল আছে। যতই সামনে এগোবো ততই খাবার আর খাবার, খাবারের বাহার। রান্না করা বিভিন্ন আইটেম, গোস্ত এবং অনেক সি ফুড প্রতিটি দোকানে আপনারা দেখতে পাচ্ছেন। লবস্টার থেকে শুরু করে কোরাল মাছ, বড় বড় চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, সমস্ত কিছু এখানে। এবং কি তার সাথে পেয়ে যাবেন লাইভ মাছ। এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া, এখান থেকে ইচ্ছে করলে আপনারা নিয়ে খেতে পারেন বারবিকিউ করে। আর এই বরিশালের আপ্যায়ন, এই রেস্টুরেন্টটি একটু ভিজিট করলাম।
বরিশালের আপ্যায়নের এই রান্না করা আইটেমগুলো যে রং, এই রং দেখে আমার খুব ভালো লেগেছে। লাল বুনা কত করে? লাল বোনা 250 টাকা, 250 টাকা। কালো বোনা 300 টাকা, আচ্ছা, কলিজা বোনা 250 টাকা, জি, বট বোনা 200 টাকা, হ্যাঁ। দেশি আছে লাল বোনা 250 টাকা, কালো বোনা 250 টাকা। ও আচ্ছা। আর রুটি? রুটি 10 টাকা, চালের রুটি, এক রুটি 20 টাকা, চাপটি 20 টাকা, নান রুটি 50 টাকা, রুমালি 30 টাকা, পরোটা 30 টাকা। খাবার স্টলগুলোর সামনে যে পাতানো আসনগুলো দেখছেন, এগুলো একেবারেই খালি, ফাঁকা। একটু আগে আমি বলেছিলাম যে সবেমাত্র সন্ধ্যা নেমেছে, তবে এই ফাঁকা আসনগুলো ভরতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। একটু পরে দেখবেন এখানে বসার জন্য মানুষ লাইনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু বসার স্থান একেবারেই তখন কম মনে হবে। যে সমস্ত লোকজন এখনো ঘোরা শেষ করেননি, স্পটের আশেপাশে ঘুরছেন, তারা হুট করে একসাথে সবাই প্রবেশ করবেন এই ফুড জোনে খাবারের স্বাদ নিতে। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে তারা এই আসনগুলো দখল করে নেবে একটু পরে। আর এই যে চা বসন্ত, এখানে অনেক রকমের চা পাওয়া যায়, মালাই চা, তান্দুরি চা এবং বিভিন্ন আইটেমের চা। তো আমরা আস্তে আস্তে একটু সামনে অগ্রসর হই আর আপনাদেরকে দেখাই। এত রকম খাবার দেখে পেটের ক্ষুধাটা যেন তীব্রতর হয়ে গেছে, তাই একটু বসে নিলাম খাবারের উদ্দেশ্যে। কিছু খাই, তারপর আবার দেখাই। কালো ভুনা প্রাইস 300 টাকা। কালো ভুনা রং দেখে ভালোই মনে হচ্ছে, দেখা যাক কেমন হয় খেতে। এটা লাল ভুনা 250 টাকা, যার মূল্য 250 টাকা লাল ভুনা। এই কারির যে রং, তাতে মনে হয় মজাই হবে। আর এই যে নান রুটি, নান রুটির প্রাইস 50 টাকা, আছে মোটামুটি, খারাপ না। আর চালের রুটি, চালের রুটি নিয়েছি আমরা 10 টাকা পিস। চালের রুটি মানে আমাদের বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার, চালের রুটি। দেখা যাক, এখন খাওয়া শুরু করা যাক। আমার মেয়ের জন্য কোনো কিছু অর্ডার করিনি, কারণ আমার মেয়ে চাইনিজ আইটেম খাবে। ও দেশি আইটেমটা তেমন একটা পছন্দ করে না, ওর চাইনিজ আইটেমই খুব ভালো লাগে খেতে। তাই আমাদের 3 জনের জন্য আমরা দেশীয় খাবার অর্ডার করলাম আর অলরেডি খাওয়া শুরু করে দিলাম। অনেক মজা, মাংসটা পারফেক্ট রান্না হয়েছে, বুঝছো, পুরো গ্রামের মতো পারফেক্ট। ঝালটা মোটামুটি দেওয়া হয়েছে, এই কারণে মাংসটা কালা ভুনা, তো কালা ভুনা এমনিতে মজা। কালা ভুনা রান্না করতে অনেকটা সময় লেগে যায়, যে কোনো তরকারি এমনিতেই মজা হয়, কিন্তু এটা একটু বেশি মজা। লাল ভুনা, আহা, অসাধারণ রান্না, অসাধারণ স্বাদ। মানে এটা কি বলবো, আমার কাছে লাগতেছে, আমি বিভিন্ন জায়গায় খেয়ে অভ্যাস। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি ঢাকার সিটি এবং ঢাকা সিটি মানে বিভিন্ন রেস্টুরেন্টে খাই, যাই ঘুরি। ওই লাল ভুনাটা এখানে লেগে ফুটকুরের জিয়াবাড়ি উত্তরার বরিশালের আপ্যায়ন নামের যে রেস্টুরেন্টটি আছে, এটা লাল ভুনা এত অসাধারণ, না খেলে কেউ বুঝবেন না। 100 চালের রুটি, রুটিটা এত সফট, চালের রুটি যে খেলে মুখে লেগে থাকার মতো, এটা না খেলে বোঝা যায় না। দারুণ হয়েছে। পেট ভরে খেয়ে পেটটা শান্তি করে নিলাম। এরপর দেখাচ্ছি আপনাদের সন্ধ্যা 7:30টার এইখানে যে সমাগম ঘটেছে, মানুষের ভিড়। আর দেখতে পাচ্ছেন এখানে ছিটা রুটি, বাংলার ঐতিহ্যবাহী ছিটা রুটি এবং পাশে চালের রুটি, সমস্ত আইটেমই
এখানে পাওয়া যায়। আর রান্না করা যে মাংসগুলো প্রতিটি দোকানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, বিশেষ করে সি ফুডগুলো। সি ফুড এখানে রান্না করাও পাবেন এবং কি আপনারা কাঁচাও পেয়ে যাবেন। নিজেদের ইচ্ছা মতো বেছে তাদেরকে দিলে তারা রান্না করে দেয় সাথে সাথে। এখানে সবচেয়ে যেটি বেশি আকর্ষণীয় সেটি হচ্ছে হাঁসের মাংস। প্রতিটি খাবার স্টলে এখানে হাঁসের মাংস অ্যাভেলেবেল পাওয়া যায়। এক একটা স্টলে এক এক ধরনের স্বাদ। তবে প্রতিটি স্টলের সামনে মানুষের অনেক ভিড়। এই মুহূর্তে 7:30 বাজে, সন্ধ্যা 7:30। আর সন্ধ্যা 7:30 মানে এই ফুড জোনে আনাচে কানাচে লোকজনের ভিড়। দেখতে পাচ্ছেন এই যে কাঁচা টাটকা সি ফুড সুন্দর করে সাজিয়ে রেখেছে। দাম দর করে নিজের পছন্দ মতো বেছে নিয়ে এই রেস্টুরেন্টের লোকজনের কাছে দিলে তারা সুন্দর করে রান্না করে আপনাকে পরিবেশন করবে। রেস্টুরেন্টগুলোর সামনে আপনারা তেমন একটা ভিড় দেখতে পাচ্ছেন। আসলে ভিড়টা কিন্তু এই জায়গায় না, ভিড়টা হচ্ছে রেস্টুরেন্টের সামনে অপোজিটে, যেখানে আসনগুলো পাতানো আছে খালি মাঠে, সেইখানে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আগে দেখাচ্ছি এখানে কি কি খাবার পাওয়া যায়। আমি বলেছিলাম যে সন্ধ্যা 7:30 7টার দিকে এখানে অনেক ভিড় হবে, আর সেটাই হয়েছে। লোকজন এখনো আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন এখনো লোকজন কিভাবে আসতেছে। আর এই যে ভিড়, একটি আসনও কিন্তু খালি নেই। একটু আগে দেখিয়েছিলাম সবগুলো আসন ফাঁকা, আর এই 1 ঘন্টা পরে যে চিত্র দেখতে পাচ্ছেন সব আসন ফিল আপ হয়ে গেছে। আমার ছেলে মেয়ে তাদের পছন্দ মতো কাবাব অর্ডার করলো, আর 2 ভাই বোনে মিলে জুস বেছে নিচ্ছে তাদের মন মতো। এখানে জুসের যে চারটা আছে বিশাল, তারা যুক্তিবুদ্ধি করে নিচ্ছে কে কোন জুস খাবে। আসলে ছেলে মেয়েদের জন্যই তো জীবন। এখানে জুস বারে সব রকম জুস পাওয়া যায়, অনেকগুলো জুসের দোকান আছে এখানে। শুধু জুসই না, সব কিছু খাবার এখানে পাওয়া যায়। এই যে এটি দই ফুচকা আমার ছেলে নিয়ে আসলো তার মায়ের জন্য। আমার ওয়াইফের দই ফুচকাটা খুব প্রিয়। এখানে সবাই খাওয়া দাওয়া আর গল্প আড্ডায় ব্যস্ত। চলে এলো আমার মেয়ের প্রিয় রেশমি কাবাব আর বিশাল আকারের লুচি। লুচিটা দেখতে খুব দারুণ। এই উত্তরা ফুড কোর্টে যেই পরিমাণ লোকজন আজকে ছুটির দিনে, কি আর বলবো, আপনারা নিজেরাই বুঝে নেন এই ভিডিও দেখে। চারিদিকে লোকারণ্য। এখানে প্রায় আসন সংখ্যা কম করে হলো 2000-এর বেশি আছে। একটি সিটও খালি নেই। ভাই চা, মালাই চা কত করলেন? 50 টাকা না? একটা মালাই চা দেন। মালাই চা মানে মুখে লেগে থাকার মতো। আমি অনেক জায়গায় মালাই চা খেয়েছি। মালাই চাটা আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে মালাই চায়ে যে মালাইটা দেয়, সে মালাইটা খুবই মজা লাগে। উনি খুব সুন্দরভাবে চা বানাচ্ছেন, দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। তাই ভিডিওতে চা বানানোর দৃশ্যগুলো ধারণ করলাম। এটা কি দিলেন? I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, অলরেডি আমার ছেলে মেয়ের জুস এসে হাজির হলো। একটি চকলেট মিল্কশেক আর একটি ওরিও মিল্কশেক। the pain from her I love you goodbye. Though it hurts so I প্রতিটি খাবারের প্রাইস ছিল রিজনেবল পার্সোনালি আমার কাছে। এখন খাওয়া দাওয়া শেষ, ঘোরা শেষ, সব শেষ।
এখন চলে যাব এই ফুড কোর্ট থেকে সেন্ট্রাল মেট্রো রেলে। আমার মতে এই উত্তরা দিয়াবাড়িতে বেশি রাত্র না করাই ভালো, আর বিশেষ করে শুক্রবার দিন ঘুরতে গেলে ভালো হয়, যেহেতু অনেক লোকজনের সমাগম থাকে। কারণ এই এলাকাটি নীরব, এখানে অনেক অকারেন্স হয়, আমরা পত্রপত্রিকায় সংবাদে দেখি। সুতরাং একটু সাবধান থাকাই ভালো, শুক্রবার দিন ঘুরতে যাওয়াই ঠিক আছে। break. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. সফর শেষ করে চলে এলাম মতিঝিল মেট্রো স্টেশনে। বাড়ির উদ্দেশ্যে এখন অটো নিয়ে রওনা হব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই দ্বিতীয় এবং শেষ পর্ব উত্তরা দিয়াবাড়ির ভ্রমণ কাহিনী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।